আমরা যখন ছোটবেলা থেকেই ওয়ার্ল্ড কাপ দেখি আমরা সবসময় 32টা দলের ওয়ার্ল্ড কাপ দেখে এসেছি। ফুটবল ওয়ার্ল্ড অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, অনেকগুলা টিম এমনভাবে আসছে যারা কিনা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা রাখে। তো একবারে সময়ের সাথে সাথে দলগুলো বাড়তে থাকবে, এটাই আর কি নিয়ম। আর্জেন্টিনা, তারপর হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, এই যে টিমগুলো, স্পেন, এই চারটা টিমকে আলাদা করে জায়গা করে দেওয়া হচ্ছে। 6টা মাস বাকি, কিন্তু সেই 6 মাস আগে ফুটবলের যে উন্মাদনা সেটা কিন্তু আজই শুরু হয়ে যাচ্ছে। প্রথমে একটু জানতে চাই, এবার প্রথমবারের মতো 48টা দেশ অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে কি বিশ্বকাপের আমেজটা একটু কমে যাচ্ছে কিনা? না, আসলে আমরা যখন ছোটবেলা থেকেই ওয়ার্ল্ড কাপ দেখি আমরা সবসময় 32টা দলের ওয়ার্ল্ড কাপ দেখে এসেছি। আর 32টা দলের ওয়ার্ল্ড কাপের সুবিধাটা হচ্ছে যে আপনি গ্রুপ স্টেজ থেকে দুইটা করে টিমকে উঠালেই 16টা টিম হয়ে যাচ্ছে, সেখান থেকে নক আউটটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু এখন আস্তে আস্তে ফুটবল ওয়ার্ল্ড অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, অনেকগুলা টিম এমনভাবে আসছে যারা কিনা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা রাখে। তো এখন যত বেশি এটার প্রচার এবং প্রসার ঘটবে তত বেশি আপনার দলগুলোকে জায়গা করে দিতে হবে। সেরকমভাবে আপনি যদি দেখেন 1930 সালে কিন্তু আসলে শুরু হয়েছিল যে মাত্র 13টা দল নিয়ে, এরপরে আস্তে আস্তে এটা 16, তারপর 24, এরপর 32। তো এভাবে করে সময়ের সাথে সাথে দলগুলো বাড়তে থাকবে, এটাই আর কি নিয়ম। তো এখন যে জিনিসটা যে আপনার এইবার ফরম্যাটটা একটু ডিফারেন্ট, তার কারণে ড্রটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহ করছে, কারণ আপনার গ্রুপ আছে টোটাল 12টা। সো 12টা থেকে আপনি হচ্ছে 24টা দল পাবেন, কিন্তু এরপরও আপনাকে যে নকআউটে যেতে যেতে হবে সেটা হচ্ছে রাউন্ড অফ 32। তো সেখানে আপনার 8টা টিম লাগবে, সেই 8টা টিম আসবে আবার এই গ্রুপগুলোর মধ্যে থেকেই বেস্ট যে থার্ড পজিশন 8টা টিম আসবে। তো সেই হিসাবে দেখলে বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, বেশ কিছু নতুন নিয়মকানুনের ব্যাপার আছে। কারণ যেটা বলছিলাম যে 98 সালে যখন আসলে 32টা দলে ছিল, তখন মানে ড্রয়ের ধরন বা চিন্তা ভাবনা চেতনা আমাদের ডিফারেন্ট ছিল, কিন্তু এখন ব্যাপারগুলো এরকমভাবেই ডিফারেন্ট, যার কারণে হোস্টগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। আর্জেন্টিনা, তারপর হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, এই যে টিমগুলো, স্পেন, এই চারটা টিমকে আলাদা করে জায়গা করে দেওয়া হচ্ছে। তো এইগুলো একটা নতুন এক ধরনের ক্যালকুলেশন, যাতে সবাই সমানভাবে সুযোগ সুবিধাটা পায়।